ট্রেন থেকে নেমেই আমরা উঠে পড়েছিলাম গাড়িতে। আর গাড়িতে উঠে শ্রেয়ার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছে। আর আমাদের সবারই একটু একটু শরীরটা খারাপ করছিল, হওয়ারই কথা, কারণ সারা রাত আমরা ট্রেনের মধ্যে কাটিয়েছি। আর এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীকে তোমরা ভিডিওর মধ্যে দেখে কতটা কি বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনাসামনি দেখে আমার বেশ ভয়ই লাগছিলো। ভীষণ স্রোত, পাশ দিয়ে যখন আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো এরকম একটা মনে হচ্ছিলো, বড় বড় খাদ, বড় বড় সব কিছু, ভীষণ ভয় লাগছিলো, দেখে কেমন লাগছিলো। আর আমরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, চারিদিকে জঙ্গল আর জঙ্গল, নেটওয়ার্ক ছিল না বলে বাড়ি থেকে যারা ফোন করছে কেউ পাচ্ছিল না। আর এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম একটা অন্যরকম লাগছিলো। আর অন্যরকম লাগছিলো কারণ আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমি পাহাড়ি এলাকায় এই প্রথম যাচ্ছি, আর যেদিকে তাকাচ্ছি সেদিকেই পাহাড়, সেদিকেই পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। ভীষণ ভালো লাগছিলো আমার চারিদিকের ভিউটা। আর যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম হোমস্টেতে যাওয়ার আগে। তো আজকের ভিডিওটা এতখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।